আমার বাইরে লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল আলামিন ফাতেমাকে হঠাৎ করে বলতে লাগলো, ওরে ফাতেমা, টাকা দেখো, বার থেকে কে বারবার সালাম দিতেছে, সালামের আওয়াজ শোনা যায়। আমার বাইরে লক্ষ্য করে দেখুন, এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দরজার সামনে যাবে, দরওয়াজা উন্মুক্ত করবে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউত আজরাইলকে ডাক দেয়া বলেন, আজরাইলে, ফাতেমার সামনে প্রকাশিত হয়ে যা। কারণ আজরাইল তো কেউ দেখে না। যেই ব্যক্তি আজরাইলকে দেখবে তার জীবনের শেষ দিন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজরাইলকে যেই ব্যক্তি দেখবে দুনিয়ার মধ্যে আর থাকার অনুমতি নাই, তার জান কবজ করে নিয়ে যাবে। লক্ষ্য করে দেখুন, আজরাইল তো দেখা যায় না। ফাতেমাকে আল্লাহর নবী যেই মাত্র বলেছে, ফাতেমা রে, বার থেকে কে বারবার সালাম দিতে আছে, দরজাটা খুলে দাও, অনুমতি চাইতেছে, ঘরের ভিতরে অনুমতি দিয়ে দাও ঢোকার জন্যে। আমার বাইরা এমন সময় ফাতেমা গিয়া দরজা খুলেছে। দরজা খুলবে এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউত আজরাইলকে ডাক দিয়ে বলে, ওরে আজরাইল, ফাতেমার সামনে প্রকাশিত হয়ে যাও। সুবহানাল্লাহ, জোরে বল। ও আজরাইল, ফাতেমার সামনে প্রকাশিত হয়ে যাও। আজরাইল ফাতেমার সামনে প্রকাশিত হয়ে গেলেন। দরজা খুললা এমনি তাকায়া দেখে এমন এমন বড় একজন লোক ঘরের সামনে দাঁড়ায় আছে, যার পাগুলি জমিনে, মাথাটা আসমানে লেগে আছে। এমন বড় একজন লোক ঘরের সামনে দাঁড়াইয়া সালাম দিতে আছে, যার চোখ বড় বড় দিঘির মতো, এক একটা চোখ দিয়া আগুনের লোক্কা বাইর হইতেছে। আমার বাইরা এ অবস্থায় সমস্ত শরীরটা কালো কাপড় দিয়া ঢাকা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইয়া আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের কাছে আসিয়া আল্লাহর নবীকে ডাক দেয়া বলেন, ওগো আব্বা, এমন একজন লোক ওই ঘরের সামনে দাঁড়াইয়া সালাম দিতে আছে। ওই লোক জিন্দিগিতে কোনোদিন দেখি নাই, যার মাথা আসমানে, পাগুলি জমিনে, বিরাট বড় দেহের অধিকার, চোখ দিয়া আগুন বাইর হইতেছে, মুখ দিয়া আগুন বাইর হইতেছে। তার সামনে মুখ আছে, পিছনেও মুখ আছে, একাধিক চেহারা আছে। এমন ভয়ঙ্কর লোক আমি আর কোনোদিন দেখি না। আল্লাহর কসম, দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত এমন কোনো মানুষ মক্কা মদিনার মধ্যে আসেন নাই। কিয়ামত পর্যন্ত এমন কোনো মানুষ মক্কা মদিনার মধ্যে আসবে না। ও বাবা, মক্কা মদিনার কারো সঙ্গে মিল নাই, কারো সঙ্গে মিল নাই। মাইকের আওয়াজ যতটুকু গিয়া পৌঁছতেছে, পর্দার আড়ালের অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আগামী দিনের রাহাবর, যুগে যুগে ইতিহাস পরিবর্তনকারী যারা মাহফিলটা আয়োজন করেছে, আমার সমবয়সী যুবক ভাইয়েরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে জান্নাতের বাগানে, কোরআন হাদিসের মজলিস হলো জান্নাতের বাগান। কথা কোন ঠিক কিনা? এই জান্নাতের বাগানে আসার জন্য, বসার জন্য যে আল্লাহ তৌফিক দান করেছে, এজন্য রব্বে কায়নাতের আলিশান দরবারে আমরা সকলেই প্রাণ জুড়ে
উচ্চ সুরে আবেগের সাথে একবার বলে আলহামদুলিল্লাহ। দেখবেন জান্নাত অনেক বড়, মানুষ থাকবো কম, কথা কোন ঠিক কিনা? আর জাহান্নাম ছোট, মানুষ থাকবে বেশি। আমার ভাইয়েরা, কয়েকদিন আগে যে খেলা গেছে, টিভির সামনে মানুষের জায়গা দিয়ে বের হয়েছে না, কথা কোন ঠিক কিনা? আর ওয়াজ মাহফিল আসলে মানুষ নাই কেন? জান্নাতে মানুষ যাইব কম, জায়গা থাকবো বেশি। আর জাহান্নামে গেঞ্জা গেঞ্জি থাকবো। আমার ভাইয়েরা, এই ওয়াজ মাহফিলে জান্নাতের বাগানে সবাই আসতে আমার সাথে কিছু কথা বলবেন। হ্যাঁ না যদি উত্তর দেন, ইনশাল্লাহ আলোচনা করতে মজা লাগবে। রাজি আছেন ইনশাল্লাহ? আমার ভাইয়েরা, এজন্য আসুন, পবিত্র গ্রন্থ আল কুরআনের 114টি সূরার একটি সূরা। আমার ভাইয়েরা, যেই সূরাটা 3 নম্বরে স্থান পেয়েছে, এমন একটা সূরা, এই সূরার 185 নম্বর আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে, সংক্ষিপ্তভাবে মাত্র আলোচনা করব, আপনারা শুনবেন তো ইনশাল্লাহ। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহ বলে সমস্ত প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আমি আর আপনার প্রাণী না, মরব না? মরতে হবে। এমন কোনো মাখলুকাত নাই যে মরবে না। সমস্ত প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, এটা আল্লাহর কথা। আল্লাহ পরে বলেন, وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত মানুষকে আল্লাহ পরিপূর্ণভাবে বদলা দিবে। বদলা দিতে গিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন কাহার উপর জুলুম করবেন না। وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কাল কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেককে যার যার আমলের বদলা দিব। দিতে গিয়া কাহার উপর আমি আল্লাহ জুলুম করব না। কাহার উপর আল্লাহ জুলুম করবে না। লা তুজলামু নাফসুন শাইআ। আল্লাহ কাহার উপর কি করবে না? জুলুম করবে না। প্রত্যেককে তার কৃতকর্মের ফল আল্লাহ দিব, আল্লাহ রেখে দেবে। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
কোনো মানুষ যদি যারা পরিমাণ নেক আমল করে আমি আল্লাহ তার প্রতিদান দিব, আর কোনো মানুষ যদি যারা পরিমাণ বদ আমল করে আমি আল্লাহ তার সাজা দিতে গিয়া কাহার উপর জুলুম করব না। আল্লাহ কাহার উপর জুলুম করতো না। যারা পরিমাণ নেক আমল করলে ইডারও আল্লাহ প্রতিদান দিব, যারা পরিমাণ গুনাহ করলে এই গুনারও আল্লাহ সাজা দিব। দিদি গিয়া কাহার উপর জুলুম করতো না, বলেন না সুবহানাল্লাহ। তাহলে কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পরিপূর্ণভাবে বদলা দিবে। আল্লাহ পরের এই আয়াতের পরের অংশ বলেন, আমার ভাইয়েরা, যারা জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জাহান্নাম থেকে দূরে সরায়া জান্নাতের ভিতরে দিয়া দেবে, আল্লাহ বলেন ফাকাদ ফাজ, তারা হলো সফল কাম, তাদের ভাগ্য বালা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর দুনিয়াটা হলো দুঃখার সামগ্রী। ওই দুনিয়াটা মানুষকে দুঃখা দেয়, এই দুঃখার মধ্যে পড়ে আজকে আমরা পরকাল বলে গেছি, আল্লাহকে বলে গেছি। এজন্য আসুন ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, মরণের চিন্তা সব সময় করতে হবে। করতে হবে কি? মরণের চিন্তা সব সময় করতে হবে। মরণ ছাড়া কোনো উপায় নাই। মালাকুল মাউত আজরাইল যেই দিন আমাদের সামনে আসবে, যদি আমরা নেককার হয় তাহলে রূহ কবজ করা হবে একভাবে, আর যদি বদকার হয় রূহ কবজ করা হবে আরেকবার। আমার ভাইরা, এজন্য আসুন, সমস্ত মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, এমনকি আল্লাহর পরে যার ইজ্জত, তামাম মাখলুকাতের ঊর্ধ্বে যার সম্মান, সমস্ত নবীদের নবী যিনি, সমস্ত নবীদের ইমাম যিনি, সমস্ত নবীদের নেতা যিনি, সমস্ত নবীদের উপরে যার ইজ্জত, আল্লাহর পরে যার মর্যাদা, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন দুনিয়াতে এসেছেন সকল নবীদের পরে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে মহান আল্লাহ সমস্ত নবীর আগে সৃষ্টি করেছেন। দুনিয়াতে পাঠাইতে গিয়া মহান আল্লাহ সব নবীর পরে পাঠাইছেন। এক নম্বর বিষয়, দুই নম্বর হলো মহান আল্লাহ দুনিয়াতে যত পয়গাম্বর নবী রাসূল প্রেরণ করেছিলেন, সকলের থেকে বয়সের দিক দিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী ছোট ছিলেন। কথা কোন ঠিক কিনা? কিন্তু মর্যাদার দিক দিয়ে উপরে ছিলেন, বয়সের দিক দিয়ে ছোট ছিলেন। মাত্র 63 বছর বয়সে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেছে। এমন সম্মানী নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যদি দুনিয়াতে না থাকে, আমি আর আপনি তাকুমনি। আরো জোরে খন, আমি আর আপনি থাকবো না, দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে। আমার ভাইরা, এজন্য আসুন, আল্লাহর নবী এত সম্মান, নবীজির এত মর্যাদা। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে যখন আল্লাহ জান্নাতের ভিতরে রেখেছেন, আল্লাহ ডাক দিয়া বললেন, ওরে আদম নবী, ওই জান্নাতের ভিতরে সব খাইতে পারবা, সব কিছু তুমি ভক্ষণ করতে পারবা, কিন্তু একটা জিনিস ভক্ষণ করতে পারবা না। ওইটা হলো একটা গাছের দিকে ইঙ্গিত করে দিয়েছে, গন্ধম গাছের দিকে আল্লাহ ইঙ্গিত করে দিয়েছে।
ওই গাছের ফল খাইবা না, খাইবা দূরের কথা গাছের কাছেও যাইবা না। যদি ওই গাছের ফল ভক্ষণ করো তাহলে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। সাবধান সাবধান, ওই গাছের কাছে কিন্তু যাইবা না। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে শয়তানে কুমন্ত্রণা দিয়া গাছের গুড়ার মধ্যে নিয়া এবার গাছের ফল খাওয়ায়া দিছে। বলেন না সুবহানাল্লাহ। গাছের ফল খাওয়ায়া দিছে। আল্লাহ কি কইছিল? নিষেধ করছিল। শয়তানে ফাম ফুম দিয়ে, অনেক বড় গাছ, সংক্ষিপ্ত মাত্র টাচ দিতেছে, ফাম হুম দিয়ে খাওয়াই দিছে। খাওয়ানোর পরে আল্লাহ বলেন তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছো। পায়খানার বেগ এসেছে, পায়খানা তো জান্নাতের ভিতরে করা যাবে না, যাও দুনিয়াতে যাও। আল্লাহ অনেক উপর থেকে দুনিয়াতে নিচে লামায়া দিছে। বলেন না সুবহানাল্লাহ। আমার পায়রা আদম আলাইহিস সালামকে যখন দুনিয়াতে লামায়া দিছে, জান্নাত থেকে দুনিয়াতে লামায়া দিছে। দুনিয়াতে আসার পরে আল্লাহর দরবারে কান্দে। দুজনকে আল্লাহ দুই দিকে দিয়া দিছে। হাওয়া আলাইহিস সালামের হাতে একটা লাঠি একটা পাথর দিয়া দিছে, আর আদম আলাইহিস সালামের হাতে একটা লাঠি দিয়া মহান আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছে। পাথর কেন দিছে, লাঠি কেন দিছে? আমার ভাইরা, এই সময় তো গরু ছাগল ছিল না, ওই সময় তো খানা পিনা ছিল না, ওই সময় তো কোনো কিছুর ছিল না, ডেক ডেকসি ছিল না, পাক করার মতো কোনো কিছু ছিল না। এজন্য আল্লাহ একটা লাঠি দিয়া, ওই লাঠিটা যখন দুনিয়ার জমিনের মধ্যে আঘাত করত, যেই নাম ধরে আঘাত করত, ওই নামের খানা মাটির তল থেকে বাইরে আসতো, ফুটলার ফুটলার খানা বাইরে যেত। এজন্য দুনিয়াতে চলতে ফিরতে গিয়া যদি কোনো সমস্যা না হয়, এজন্যে ওই লাঠি দিয়া আদম আলাইহিস সালামকে প্রেরণ করেছিলে। আমার ভাইরা, আদম আলাইহিস সালাম এবার দুনিয়াতে আসলেন। আল্লাহর দরবারে 70 বছর পর্যন্ত কান্নাকাটি করতে আছে। হঠাৎ করে একদিন আল্লাহর দরবারে কাঁদতে আছে। আল্লাহ গো, মুহাম্মদ নবীর উসিলা করে আল্লাহ তুমি আমাকে কবুল করো, আমাকে মাফ করে দাও। এমন সময় আল্লাহ গায়েবী ভাবে আওয়াজ দিয়া ডাক দেয়া বলে, আদম নবী রে, এই নাম তুমি কোথায় পাইলে? আদম আলাইহিস সালাম বলে, প্রভু আমাকে যখন জান্নাতের ভিতরে দিয়েছিলেন, তখন আমি জান্নাত থেকে তাকায়াছিলাম তোমার আরশের দিকে। আরশের পায়ার মধ্যে তোমার নামের সঙ্গে ওই নামটা আমি দেখেছিলাম। তখন ওই বুঝলাম ওই মোহাম্মদ নামটার মানুষটা আপনার কাছে সম্মানী, আপনার কাছে মর্যাদাশীল। এজন্যে তার নামের উসিলা করে আমি দোয়া করতে লাগলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে আদম নবী, তোমাকে যেই দিন আমি আল্লাহ জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করেছিলাম, সেই দিন যদি ওই নবীর নাম ধরে আমি আল্লাহর দরবারে দোয়া করতে, আমি আল্লাহর সঙ্গে সঙ্গে সেই দিনই তোমাকে মাফ করে দিতাম। এমন সম্মানী, এমন নবী, নবীজির সম্মানের দিকে গেলে রাত শেষ হয়ে যাবে, বয়ান শেষ হবে না। আমার পায়রা, তাহলে বলতেছিলাম এমন সম্মানী, এত দামি নবী দুনিয়াতে আর থাকতে পারলেন না। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে থাকতে পারলেন না। আমার ভাইরা, লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের বয়স মোবারক যখন 63 বছর হয়ে গেল, আল্লাহ নবী অসুস্থ হয়ে গেছে, বিছনা থেকে উঠতে পারেন না, মাথার ব্যথা, বুকের ব্যথা আল্লাহ বাড়ায় দিছে। কেন মাথার ব্যথা,
কেন বুকের ব্যথা আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায়া দিছে। আল্লাহর বন্ধু যিনি, সমস্ত নবীদের উপরে যার ইজ্জত, আল্লাহর পরে যার মান, আল্লাহর পরে যার মর্যাদা, আল্লাহ তো ইচ্ছা করলে তার বন্ধুকে তার কাছে নেওয়ার জন্যে মাথার ব্যথা বুকের ব্যথা না নিয়েই দুনিয়ার থেকে নিতে পারতেন। কেন মাথার ব্যথা আর কেন বুকের ব্যথা বাড়ায় দিছে, তারও অনেক বড় কারণ বলতে গেলে সময়ের দরকার। এজন্য আসুন ভাইয়ারা আমার, লক্ষ্য করে দেখুন, মাথার ব্যথা যখন বুকের ব্যথা বেড়ে গেছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে আমি একটা চাদর দিয়ে ডেকে দিলাম। যেই মাত্র চাদর দিয়ে আমি ডেকে দিলাম, এমনি আমি তাকায় দেখি আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন চাদরের ভিতর থেকে এমনি হাত একবার সোজা করে, আবার হাত উঠে এনে, আবার পা সোজা করে, আবার পা উঠে এনে আম্মা জান বলেন, আল্লাহর নবী, বিশ্ব নবী, আল্লাহর পরে যার ইজ্জত, তামাম মাখলুকাতের ঊর্ধ্বে যার সম্মান, আল্লাহর পরে যার ইজ্জত, সমস্ত নবীদের নবী যিনি, সমস্ত নবীদের ইমাম যিনি, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, আশরাফুল আম্বিয়া, আমার ভাইরা, এমন নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সময় এমনি হাত একবার সোজা করে আবার হাত গুটে এনে কেন, আম্মা জান বলেন, আমি দৌড়াইয়া আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের কাছে গেলাম। আল্লাহর নবীর কাছে গিয়া চাদর মুবারক টান দিয়া সরালাম। চাদর যখন টান দিয়া সরালাম, এমনি আমি তাকায় দেখি আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের মাথা মুবারক থেকে নিয়া পা মুবারক পর্যন্ত শরীরে এমন কোন পশম নাই যেই পশমের কুড়ায় কুড়ায় ঘাম প্রবাহিত হয় না। আম্মা জান আয়েশা বলে, আল্লাহ নবী, বিশ্ব নবীর যদি এত এমন অবস্থা হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সময়, তাহলে আমাদের কি অবস্থা হবে? কথা কোন ঠিক কিনা? আমার পায়ের লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ফাতেমাকে হঠাৎ করে বলতে লাগলো, ওরে ফাতেমা, টাকা দেখো, বার থেকে কে বারবার সালাম দিতেছে, সালামের আওয়াজ শোনা যায়। আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন, এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার সামনে যাবে, দরওয়াজা উন্মুক্ত করবে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউত আজরাইলকে ডাক দেয়া বলেন, আজরাইল ফাতেমার সামনে প্রকাশিত হয়ে যা। কারণ আজরাইল তো কেউ দেখে না, যেই ব্যক্তি আজরাইলকে দেখবে তার জীবনের শেষ দিন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজরাইলকে যেই ব্যক্তি দেখবে দুনিয়ার মধ্যে আর থাকার অনুমতি নাই, তার জান কবজ করে নিয়ে যাবে। লক্ষ্য করে দেখুন, আজরাইল তো দেখা যায় না। ফাতেমাকে আল্লাহর নবী যেই মাত্র বলেছে, ফাতেমা রে, বার থেকে কে বারবার সালাম দিতে আছে, দরজাটা খুলে দাও, অনুমতি চাইতেছে, ঘরের ভিতরে অনুমতি দিয়ে দাও ঢোকার জন্যে। আমার পায়রা এমন সময় ফাতেমা গিয়া দরজা খুলেছে, দরজা খুলবে এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউত আজরাইলকে ডাক দেয়া বলে, ওরে আজরাইল, ফাতেমার সামনে প্রকাশিত হয়ে যাও। সুবহানাল্লাহ, জোরে বল। ও আজরাইল, ফাতেমার সামনে প্রকাশিত হয়ে যাও।
আজরাইল ফাতেমার সামনে প্রকাশিত হয়ে গেলেন। দরজা খুললা এমনি তাকায়া দেখে এমন এমন বড় একজন লোক ঘরের সামনে দাঁড়ায় আছে, যার পাগুলি জমিনে মাথাটা আসমানে লেগে আছে। এমন বড় একজন লোক ঘরের সামনে দাঁড়াইয়া সালাম দিতে আছে, যার চোখ বড় বড় দিঘির মতো, এক একটা চোখ দিয়া আগুনের লোক্কা বাইরে হইতেছে। আমার পায়রা এ অবস্থায় সমস্ত শরীরটা কালো কাপড় দিয়া ঢাকা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইয়া আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আসিয়া আল্লাহর নবীকে ডাক দেয়া বলেন, ওগো আব্বা, এমন একজন লোক ওই ঘরের সামনে দাঁড়াইয়া সালাম দিতে আছে। ওই লোক জিন্দেগিতে কোনোদিন দেখি নাই, যার মাথা আসমানে পাগুলি জমিনে, বিরাট বড় দেহের অধিকার, চোখ দিয়া আগুন বাইর হইতেছে, মুখ দিয়া আগুন বাইর হইতেছে, তার সামনে মুখ আছে, পিছনেও মুখ আছে, একাধিক চেহারা আছে। এমন ভয়ঙ্কর লোক আমি আর কোনোদিন দেখি না। আল্লাহর কসম, দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত এমন কোনো মানুষ মক্কা মদিনার মধ্যে আসেন নাই। কিয়ামত পর্যন্ত এমন কোনো মানুষ মক্কা মদিনার মধ্যে আসবে না। ও বাবা, মক্কা মদিনার কারোর সঙ্গে মিল নাই, কারো সঙ্গে মিল নাই। এমন বিশাল আকৃতির একটা মানুষ দরজার সামনে দাঁড়ায় আছে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবার কি করলেন? দরজার দিকে তাকালেন। দরজার দিকে তাকাইয়া আল্লাহর নবী ফাতেমাকে ডাক দেয়া বলে, ও ফাতেমা, উনি দুনিয়ার কোন মানুষ নয়, উনি হলেন মালাকুল মাউত আজরাইল। উনি মালাকুল মাউত আজরাইল। পারমিশন চাইতেছে, অনুমতি চাইতেছে, পারমিশন দিয়া দাও, অনুমতি দিয়া দাও আমার ঘরে ঢোকার জন্যে। ফাতেমা বলেন, না, মালাকুল মাউত কোন সময় কার কাছে আসে ফাতেমার কিন্তু জানার বাকি নাই। ফাতেমা আবার চিন্তা করি, আমার বাবা অসুস্থ অবস্থায় মালাকুল মাউত আসছে বাবার কাছে, কিসের জন্য আসছে জানার বাকি আছে কি? আরো জোরে কোন আছে? জানার বাকি নাই, নবীজিকে নিয়ে যাওয়ার জন্য এসেছে। ফাতেমা বলেন, না, মালাকুল মাউত আজরাইলকে আমি পারমিশন দিব না, অনুমতি দিব না ঘরে ঢোকার জন্য। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ফাতেমা রে, তুমি যদি অনুমতি দাও ঘরে ঢুকবে, না দিলেও ঘরে ঢুকবে। এমন একজন ফেরেশতা দুনিয়ার কোনো স্থানে যাইতে গেলে তার পারমিশন লাগে না। দুনিয়ার যে কোনো স্থানে যাইতে গেলে অনুমতি লাগে না, পারমিশন লাগে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্পেশাল পাওয়ার দিয়েছেন, স্পেশাল পারমিশন দিয়ে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? ও ফাতেমা, আমার কাছে আইতে গেলেও অনুমতির দরকার নাই, কিন্তু সে অনুমতি চাইতেছে, পারমিশন চাইতেছে। অনুমতি ছাড়া আমি নবীর কাছে আসে নাই কেন? আমার ইজ্জতের কারণে, সম্মানের কারণে। ও ফাতেমা, তুমি যদি অনুমতি দাও প্রবেশ করবে, না দিলেও কিন্তু আমার ঘরে প্রবেশ করবে রে। ওরে ফাতেমা,
অনুমতি দিয়া দাও, পারমিশন দিয়ে দাও আমার ঘরে ঢুকার জন্যে। ফাতেমা বাধ্য হইয়া আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল আলামিনের হুজরার মধ্যে আজরাইল ঢুকার জন্যে পারমিশন দিলেন, ঢুকার জন্যে অনুমতি দিলেন। আমার বাইরা এবার আজরাইল আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল আলামিনের হুজরার সামনে, আল্লাহর নবী হুজরার ভিতরে ঢুকে আল্লাহর নবী বিশ্ব নবীকে সালাম দিতে লাগলো। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া শাফাল আম্বিয়া, ইয়া সাইয়্যিদাল মুরসালিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। ওগো নবীজি, আমার কোনো দোষ নাই, আল্লাহ আমাকে প্রেরণ করেছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। গো নবীজি, আপনি যদি যাইতে চান আমি আপনাকে নিয়ে যাব, থাকতে যদি চান আল্লাহ হায়াত বাড়ায় দিবে। এখন কোনটা করবেন? আপনি কি থাকবেন নাকি দুনিয়া ছেড়ে চলে যাইবেন? কোনটা করবেন? এটা মালাকুল মউত আজরাইল আমাদের কাছে বলবেনি। জোরে কোন? এটা শুধু নবীজির জন্যে খাস ছিল। আমার ভাইয়েরা, এমন সম্মানী নবী, এমন মর্যাদাশীল নবী, আল্লাহর পরে যার ইজ্জত। আমার ভাইয়েরা, আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল আলামিন বলেন, ও মালাকুল মউত আজরাইল, আমি যাব কি যাব না এখন বলবো না। হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, যতক্ষণ পর্যন্ত জিবরাইল আমার সামনে না আসবে আমি যাব কি যাব না এখন বলবো না। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল আলামিনের সামনে হাজির হয়ে গেছে। হাজির হয়ে জিবরাইল হাজির হইয়া, যেই মাত্র জিবরাইল নবীজির সামনে হাজির হয়ে গেছে, এমনি আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, জিবরাইল, আজরাইল এসেছে আমাকে নিয়ে যাওয়ার জন্যে, তোমার মতামতটা কি? তখন আজরাইল আলাইহিস সালাম আমাকে নিতে আসছে, তোমার মতামত কি? জিবরাইল আলাইহিস সালাম বলেন, কোনো কথা না বলে কোরআনের একখানা আয়াত তেলাওয়াত করে নবীজিকে শোনায় দিছে। বলেন না সুবহানাল্লাহ। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ওগো নবীজি, আপনিও মরণশীল, আপনার দুশমন যারা সবাই মরণশীল। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল আলামিন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করে দিয়েছে। আর বলতে লাগলো, ওরে জিবরাইল, আজরাইলের মতো তুমি একমত হয়ে গেছো, তুমিও আজরাইলের মতে একমত। এই কথা বলে আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল আলামিন কাঁদতেছেন। জিবরাইল বলেন, নবী গো, আপনি কেন কান্দেন? আপনি কি ফাতেমার জন্য কান্দেন? ফাতেমাকে আল্লাহ আপনার মাধ্যমে জান্নাতি রমণীদের সরদারনি বানায় দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমাকে তো আপনার মাধ্যমে জান্নাতি রমণীদের সরদারনি বানায় দেওয়া হয়েছে। আপনি কি ফাতেমার জন্য কান্দেন? আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, না না, আমি ফাতেমার জন্য কান্দি না। তাহলে কেন কান্দেন? আপনি কি হাসাইন হুসাইনের জন্য কান্দেন? হাসাইন হুসাইনকে তো আল্লাহ আপনার মাধ্যমে সুসংবাদ দিয়েছে, জান্নাতি যুবকদের লিডার বানিয়ে দেওয়া হবে। এটা তো আপনার মাধ্যমে সুসংবাদ দেওয়া হয়েছে।
কথা কোন ঠিক কিনা? ওয়াল হাসান ওয়াল হুসেন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতে যুবকদের লিডার বানায় দেওয়া হবে হাসান হুসাইনকে। আপনি কি হাসান হুসাইনের জন্য কান্দেন? আল্লাহর নবী বলেন না, আমি হাসান হুসাইনের জন্য কান্দি না। তাহলে কি আপনি নিজের জন্য কান্দেন? না না, আমি নিজের জন্যও কান্দি না। তাহলে কি আপনি আপনার স্ত্রীগণের জন্য কান্দেছেন? না, আমি আমার স্ত্রীগণের জন্য কান্দি না। তাহলে কেন কান্দেন? আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি আমার নিজের জন্য কান্দি না, ফাতেমার জন্য কান্দি না, হাসান হুসাইনের জন্য কান্দি না, আমার স্ত্রীগণের জন্য কান্দি না। আমি কান্দি একমাত্র আমার গুনাহগার উম্মতের জন্য। আমি দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ কোনো গজব দেন নাই, আমার উম্মতকে একভাবে শেষ করেন নাই আল্লাহ গজব দিয়া। আমি যদি দুনিয়ার মধ্যে থাকি তাহলে আল্লাহ আমার খাতিরে কোনো গজব দিবে না। আর যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ যদি আমার গুনাহগার উম্মতের গুনার কারণে যদি দুনিয়াতে গজব দিয়ে আমার গুনাহগার উম্মতকে শেষ করে দেয়, তাহলে আমার কি অবস্থা হবে? গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? আমার গুনাহগার উম্মতের কথা চিন্তা করে আমি কাঁদতে আছি। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এমনভাবে যখন কাঁদতেছে, জিবরাইল বলে, নবী গো, আপনার কান্নার প্রয়োজন নাই, আমি আল্লাহর কাছে এই কথা বলবো। আল্লাহর কাছে জিবরাইল এই মুহূর্তে গিয়া ওই কথাটা বলেছে। আল্লাহর কাছে বলেন, ও প্রভু, আপনার নবী, আপনার গুনাহগার, আপনার নবীর গুনাহগার উম্মতের জন্য দুনিয়াতে কাঁদতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দেয়া বলেন, জিবরাইল রে, আমার নবীকে জানা দাও, আমার নবীর গুনাহগার উম্মত মরণের 1 বছর আগে যদি খাসভাবে তওবা করতে পারে, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ ক্ষমা করে তার ঠিকানা জান্নাতের ভিতরে দিয়া দেব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, না, এটা হবে না। কোন সময় মারা যাবে, মারা যাওয়ার ডেট জানা নাই। কথা কোন ঠিক কিনা? কোন সময় মারা যাবে, মারা যাওয়ার ডেট জানা নাই। 1 বছর আগে তওবা করতে পারবে না, আল্লাহ জানা দিছে 6 মাস না, 6 মাসও হবে না, ডেট জানা নাই। কথা কন না। তাহলে 3 মাস না, 3 মাসও হবে না, 2 মাস, 2 মাসও হবে না, 1 মাস, 1 মাসও হবে না। তাহলে 15 দিন না, না 15 দিনও হবে না। তাহলে 5 দিন না, 5 দিনও হবে না। তাহলে 1 দিন না, 1 দিনও হবে না। তাহলে 1 ঘন্টা না, 1 ঘন্টাও হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমনি গায়বী ভাবে আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জানায় দিয়েছেন, নবী গো, সমস্ত মানুষ আপনার যেমন উম্মত, সমস্ত মানুষ আমি আল্লাহর বান্দা। কথা কোন ঠিক কিনা? সমস্ত মানুষের জন্য আপনার হৃদয় যেমন কাঁদে, আমি আল্লাহর কুদরতি অন্তর সমস্ত মানুষের জন্য কাঁদে রে। আমি কিভাবে সব মানুষকে একবারে গজব দিয়া শেষ করব? আমার কুদরতি অন্তর সমস্ত মানুষের জন্য কাঁদে।
আপনি টেনশন কইরেন না, চিন্তা কইরেন না। টেনশন করার কোনো দরকার নাই। আপনার সমস্ত উম্মত গুনাহগার উম্মত মরণের 1 সেকেন্ড আগে, মুহূর্তের আগে যদি নিজের ভুল বুঝিয়া আমি আল্লাহর দরবারে মনে মনে একটা প্রতিজ্ঞা করে, আল্লাহ আমি তো গুনাহগার, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিব। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন এরপরও চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আল্লাহর নবী বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো এখন কেন কান্দেন? নবী কোনো কথা বলে না। আল্লাহ সমস্ত মানুষের খবর জানেনি, অন্তরের খবর জানেনি। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। তুমি চোখ দ্বারা কি লুকোচুরি কেন, অন্তর দ্বারা কি কল্পনা জল্পনা করো, সব কিছু মহান আল্লাহ জানে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে বলেন, নবী গো চিন্তা কইরেন না, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আপনার খাঁটি যত উম্মত আছে সমস্ত উম্মতের জিম্মাদার আমি স্বয়ং আল্লাহ হয়ে যাব। হয়ে যাব, সব উম্মতের জিম্মাদার আমি আল্লাহ গ্রহণ করব। আমার পায়রাম লক্ষ্য করে দেখুন, এমন সময় আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন এবার মালাকুল মাউত আজরাইলকে ডাক দেয়া বলে, আমার আর কোনো টেনশন নাই, আমার আর কোনো চিন্তা নাই। ওরে আজরাইল, এখন তুমি আমার রূহ কবজ করতে পারো, কারণ আমার যে চিন্তাটা ছিল ওই চিন্তা এখন আর নাই। আমার গুনাহগার উম্মতের জন্য চিন্তা ছিল, আমার পায়রা আমার গুনাহগার উম্মতের জন্য আমার চিন্তা ছিল, এখন আর কোনো চিন্তা নাই, যেহেতু আল্লাহ গুনাহগার উম্মতের জিম্মা হয়ে গেছে। আমার পায়রা মালাকুল মাউত আজরাইল আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের বুকে হাত রাখলেন রূহ কবজ করার জন্যে। যখন নবীজির বুক মোবারকের মধ্যে হাত রাখলেন, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ও মালাকুল মাউত আজরাইল, এত কষ্ট রূহ কবজ করতে গেলে এত কষ্ট হয়, আস্তে আস্তে রূহ কবজ করো। আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে যত প্রাণী যত মাখলুকাতের রূহ কবজ করেছে, এর চাইতে হালকা ভাবে আর কারো রূহ আমি কবজ করি না। এত হালকা ভাবে রূহ কবজ করতেছি গো। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, হালকা ভাবে এরপর আমার কাছে এমন লাগে যেমন বোঝা যায় উহুদ পাহাড় দিয়ে আমার বুকের মধ্যে চাপা দেওয়া হয়ে গেছে, যেমন বোঝা যায় পাহাড়টা আমার বুকের উপরে রাখা হয়ে গেছে। ওরে আজরাইল, যত পারো তত আমাকে কষ্ট দাও, কিন্তু মনে রেখো আমার উম্মতকে কিন্তু কষ্ট দিও না। আমার উম্মতে মরণের সময় তুমি তো মালাকুল মাউত আজরাইল গিয়া রূহ কবজ করো, আমার গুনাহগার উম্মতকে কষ্ট দিও না, যত কষ্ট পারো আমি নবীকে দিতে থাকো। কেমন মায়ার নবী, উম্মতের জন্য কেমন দরদি রে। এমন নবী বিশ্ব নবী দুনিয়ার মধ্যে থাকতে পারলেন না, দুনিয়া ছেড়ে চলে গেলেন।
মালাকুল মাউত আজরাইল রূহ কবজ করলে কষ্ট হয় কি হয় না? বদকার হইলে বেশি হয়, নেককার হইলে হয় না। কষ্ট হয়, কষ্টটা কষ্ট থাকে না, আনন্দে রূপান্তরিত হয়ে যায়। কষ্ট আর কষ্ট থাকে না নামাজি হইলে, মুসলমান হইলে, মুমিন বান্দা হইলে। আর বেঈমান হইলে রে কষ্টটা কষ্টই রে হয়ে যা, কষ্টটা কষ্ট। কিন্তু মুসলমান ইমানদার হইলে আর কষ্ট লাগে না। আমার বাইরা লক্ষ্য করে দেখুন, তাহলে ইমানদারদেরই কত কষ্ট হয়, বেঈমানদের কত কষ্ট হবে এটা পড়ে। আগে ইমানদারদের কত কষ্ট হয়। আমার বাইরে মুসলমানদের মধ্যে স্তর আছে সম্মানের দিক দিয়া। আলেম ওলামার থেকে কিন্তু উলিয়াদের অনেক সম্মান, অনেক মর্যাদা। তার থেকে আবার তাবিন, তাবে তাবিন, আইমে মুস্তাহিদিন, সলহে সালেহিন, তারপরে সাহাবে কেরাম, নবীজির পরে যাদের স্থান সাহাবে কেরাম, তারপরে হলো নবী রাসূলের ইজ্জত, সম্মান, মর্যাদা। আমার বাইরা একজন নবী ছিলেন, হযরত নূহ আলাইহিস সালামের সন্তান সাম আলাইহিস সালাম। ওনার ওফাতের সময় আজরাইল কত কষ্ট দিয়েছেন দেখেন। উনি কিন্তু একজন নবী ছিলেন। আমার বাইরা হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন একমাত্র আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্যে, ইসলামের দাওয়াত দেওয়ার জন্যে। দাওয়াত দিতে গিয়া তার জামানায় একজন বেঈমান ছিল, তার নাম হলো বাদশা জুনাওয়াজ। উনি আগুনের পূজা করত। ওনার কাছে দুইজন লোককে প্রেরণ করা হয়ে গেছে। দুইজন লোক ওনার কাছে পাঠাইলেন একমাত্র আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য। দুইজন দ্রুত গিয়া তার কাছে ইমানের দাওয়াত দিতে লাগলো। রে বাদশা জুনাওয়াজ, তুমি যে আগুনের পূজা করো, ওই আগুন কিন্তু কিয়ামতের কঠিন ময়দান থেকে তোমাকে বাঁচাইতে পারবে না, জান্নাতের মধ্যে তোমাকে নিতে পারবে না। এমন ভাবে যখন দাওয়াত দিতেছেন, আর ঈসা নবীর ধর্ম গ্রহণ করো, ঈসা আলাইহিস সালামকে নবী বলে মেনে নাও, আর কি করো, আল্লাহকে এক বলে স্বীকৃতি দাও। এই কথা শুনে বাদশা জুনাওয়াজ রেগে রাগান্বিত হইয়া এবার বাহিনীদেরকে হুকুম দিলেন, তাদেরকে ধরো, দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা করো, যাতে তারা কোনো দিন এক আল্লাহর দাওয়াত না দিতে পারে। নাউজুবিল্লাহ। একজনকে ধরলেন, আরেকজন দৌড়াইয়া ঈসা নবীর কাছে আসলেন। আসিয়া বলতেছে, আমার সাথে যে লোকটা দিয়েছিলেন, এই লোকটারে ধরে বাদশা জুনাওয়াজ ধরে ফেলেছে তাকে সাজা দেওয়ার জন্যে। আমার বাইরে বাদশা জুনাওয়াজ এবার ওই লোকটাকে বন্দি করে জল্লাদকে ডাক দেয়া বলেন, তার হাত কেটে দাও। দুইটা হাত কেটে দিয়েছে, পা কেটে দাও, দুইটা পাও কেটে দিয়েছে। আবারও বলতেছে তার চোখগুলি উপড়ায় ফেল, তার চোখগুলি নষ্ট করে হয়েছে। এমনি বলতেছে তাকে অন্ধকার একটা রুমের মধ্যে বন্দি করে রাখো, এমন সাজা দেখে আর যাতে কেউ এক আল্লাহর দাওয়াত না দে। আমার ভাইয়েরা ওই লোকটাকে হাত পা কেটে দিয়া, চক্ষু নষ্ট করে দিয়া অন্ধকার রুমের মধ্যে যখন বন্দি করা অবস্থায় রেখেছে,
ওইদিকে ঈসা আলাইহিস সালামের কাছে খবর গেল আপনার লোককে এমনভাবে আঘাত দিতে আছে। ঈসা আলাইহিস সালাম আর দেরি করলেন না, দৌড়াইয়া ওই তার কাছে আসলেন। আসিয়া দেখে তার হাত কাটা হয়ে গেছে, পা কাটা হয়ে গেছে, চক্ষু প্রায় ফেলে দিয়েছে। আমার ভাইয়েরা, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ অলৌকিক মুজিজা দিয়েছিল। যেই মুজিজা ঈসা নবী আমার ভাইয়েরা কোনো কাটা হাতের উপর হাত রাখলে ওই কাটা হাত ভালো হয়ে যাইত। ঈসা আলাইহিস সালাম ওই লোকটার হাতের মধ্যে হাত বুলিয়ে দিছে, সঙ্গে সঙ্গে হাত আগের মতো ভালো হয়ে গেছে। পায়ের মধ্যে হাত বুলিয়ে দিছে রে, পা ভালো হয়ে গেছে। বিসমিল্লাহ বলে চোখের মধ্যে হাত বুলিয়ে দিছে, চোখ আগের মতো ভালো হয়ে গেছে। এই খবর বাদশার কাছে গেলেন। বাদশা তো শুনে অবাক হয়ে গেছে। তাহলে লোকের ভিতরে মাল আছে, যেহেতু নষ্ট চোখ ভালো করেছে, কাটা হাত ভালো করে দিয়েছে, তাহলে তো ক্ষমতা আছে। কথা না, ক্ষমতা আছে। তার সাথে এমনভাবে যুদ্ধ করলে হবে না। বাদশা জুনাওয়াজ আসলেন, আসিয়া বলতেছে, ওরে ঈসা নবী, আপনি যদি সত্যিকারে নবী হয়ে থাকেন তাহলে আমাদের কিছু দাবিনামা আছে, ওই দাবিনামাগুলি আপনার সামনে পেশ করব। ওই দাবিনামা যদি পূরণ করে দিতে পারেন আমরা কালমা পড়ব, মুসলমান হয়ে যাব। আমার ভাইরা, দাবিনামাগুলি পেশ করা হলো। 1 নম্বর দাবিনামা, মাটি দিয়া পাখি বানাইয়া এটারে জিন্দা করে আকাশে উড়াইতে হবে। মাটি দিয়া পাখি বানাইয়া ঈসা নবী ফু দিলেন আর বললেন, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে এটা আকাশে উড়ে যাও। আল্লাহ পারে কি পারে না? সঙ্গে সঙ্গে ওই কবুতরটা, মাটির কবুতর, জিন্দা হইয়া আকাশে উড়াল দিল। আরেকজন বলতেছে, কলসের মধ্যে পানি রেখে মুখ নিচের দিকে দিয়া শূন্যের মধ্যে ঝুলায় রাখতে হবে। কলসের মধ্যে পানি দিয়া ঈসা নবী বললেন, আল্লাহর হুকুমে শূন্যে ঝুলন্ত অবস্থায় হয়ে যাও। সঙ্গে সঙ্গে দেখে কলস নিজে নিজে উঠিয়া মুখ নিচের দিকে, পানি 1 ফোঁটা পানি জমিনে পড়ে না, মুখ নিচের দিকে। এই দৃশ্য দেখে কিছু লোক আসিল, কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর কিছু লোক আসিল, কিছু টেট না, তারা বলে, না না, এটা হবে না। জাদুঘর যেই জিনিসটা করে দেখাইতে পারে না রে, এই জিনিসটা আমাদেরকে করে দেখাইতে হবে। জাদুঘর কোন জিনিস পারে না? যেই 3টা বিষয় করেছ, সাধারণত জাদুঘর পারে, কিন্তু একটা বিষয় আছে, এটা জাদুঘর পারে না। এটা হলো মৃত মানুষকে জিন্দা করতে পারে না। কথা কোন ঠিক না? জাদুঘর মৃত মানুষকে জিন্দা করতে পারে না। তুমি যদি মৃত মানুষকে কবর থেকে জিন্দা করাইয়া উঠাইয়া আমাদের সঙ্গে কথা বলাইতে পারো, আমরা ওয়াদা দিলাম, কথা দিলাম, আমরা কালমা পড়ব, মুসলমান হয়ে যাব। আমার ভাইরা, লক্ষ্য করে দেখুন, এমন সময় ঈসা আলাইহিস সালামকে খবর দিলেন,